3.0 ব্লুটুথ মডিউল। বন্ধুরা, এই ছোট্ট ব্লুটুথ মডিউলটি ব্যবহার করে আমরা যে কোনো পুরনো মিউজিক সিস্টেম বা অ্যাম্প্লিফায়ারকে ব্লুটুথ রিসিভার মিউজিক সিস্টেমে পরিণত করতে পারি। হ্যালো বন্ধুরা, সহজ সরল ইলেকট্রনিক্সে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের ব্লুটুথ মডিউল 3.0 সম্পর্কে বিশদ তথ্য দেবো। বন্ধুরা, এই মডিউলটা কিভাবে কাজ করে এবং এর কানেকশান কিভাবে করতে হয় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। বন্ধুরা, এই 3.0 ব্লুটুথ মডিউলটি হলো একটি ব্লুটুথ রিসিভার মডিউল। এই রিসিভার মডিউলটি ব্যবহার করে যে কোনো নন ব্লুটুথ ডিভাইসকে তোমরা সহজেই ব্লুটুথ ডিভাইসে পরিণত করে নিতে পারবে। বন্ধুরা, এই মডিউলটির বাঁদিকে দেখতে পাচ্ছ কানেকশানের জন্য 5খানা মোট পয়েন্ট রয়েছে। তার মধ্যে বাঁদিকে দুটো পয়েন্ট হচ্ছে ভিসিসি এবং গ্রাউন্ড। পাশে যে তিনখানি কানেকশানের জন্য পয়েন্ট রয়েছে, এর দুপাশের দুটি পয়েন্ট লেফট এবং রাইটের জন্য, অর্থাৎ অ্যাম্প্লিফায়ারের লেফট এবং রাইটের সঙ্গে এটি কানেক্ট হবে, আর মাঝের পিনটা কানেক্ট হবে গ্রাউন্ডের সঙ্গে। এখানে একটি ডায়াগ্রামের মাধ্যমে পাম 8403 অ্যাম্প্লিফায়ারের সঙ্গে এই ব্লুটুথ মডিউলটির কানেকশান করে দেখানো হয়েছে কিভাবে এর কানেকশানগুলি হয়। একটি ব্যাটারির মাধ্যমে এই অ্যাম্প্লিফায়ার এবং ব্লুটুথ দুটোকেই কানেকশান দেওয়া হয়েছে। ব্যাটারির পজিটিভ তারটা ব্লুটুথের ভিসিসির সঙ্গে এবং ব্যাটারির নেগেটিভটা ব্লুটুথের গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা হয়েছে। আবার ব্যাটারির আরেকটি পজিটিভ এসে অ্যাম্প্লিফায়ারের পজিটিভের সঙ্গে এবং ব্যাটারির নেগেটিভটা অ্যাম্প্লিফায়ারের নেগেটিভের সঙ্গে কানেক্ট হয়েছে। ব্লুটুথ মডিউলটির ওপরের দিকে এল আউট, গ্রাউন্ড এবং আর আউট তিনটি পয়েন্ট রয়েছে। এই তিনটি পয়েন্টের এল আউটটি অ্যাম্প্লিফায়ারের লেফটের সঙ্গে আর আউটটি অ্যাম্প্লিফায়ারের রাইটের সঙ্গে কানেক্ট হবে, আর মাঝের যে গ্রাউন্ড পয়েন্টটি সেটি অ্যাম্প্লিফায়ারের গ্রাউন্ড পয়েন্টের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। ব্লুটুথ মডিউলটির মধ্যে আরও দুটি পয়েন্ট রয়েছে, ডিপি এবং ডিএম। এটি হচ্ছে ইউএসবির সঙ্গে কানেক্ট করার জন্য ডেটা প্লাস ও ডেটা মাইনাসের পয়েন্ট। এবার অ্যাম্প্লিফায়ারের আউট যে জায়গাটা লেখা রয়েছে, এখান থেকে আমরা অডিও আউটপুট নেব। এখানে আর প্লাস এবং আর মাইনাস যে দুটি পয়েন্ট রয়েছে, এখানে একটি স্পিকার কানেক্ট করতে হবে, আর এল প্লাস ও এল মাইনাস যেখানে লেখা রয়েছে সেখানে আরেকটি স্পিকার কানেক্ট করতে হবে। বন্ধুরা, এই সার্কিটটি 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারির সাহায্যেও তোমরা চালাতে পারো। আর লিথিয়াম ব্যাটারিটি চার্জ করার জন্য একটি চার্জার মডিউল ব্যবহার করে আর সম্পূর্ণ সার্কিটটি একটি বক্সের মধ্যে ফিট করে সহজেই তোমরা একটি ব্লুটুথ স্পিকার তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সহজেই পেতে পারো।